সরকার গঠন করলে সেনাবাহিনীকে আর রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেবে না বিএনপি। বিজিবির নাম আবারও বিডিআর করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে হোটেল রেডিসনের সাবেক সেনা কর্মকর্তা ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্বজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। হোটেল রেডিসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের স্বজনের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় সভা। এ সময় পিলখানা ট্র্যাজেডির সেই বেদনাবিধুর দিনটির কথা উঠে আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের কণ্ঠে। এবং অত্যাচারী ভিত নড়বড় করে দিয়েছিল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় আস্থা শিরোনামের এই আয়োজনে দুঃসাহসেই স্মৃতিচারণ করেন বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। আমার মতামতে আমার মনে হয় না আজকে এই বিষয়ে চেয়ারম্যানের কিছু বলার প্রয়োজন আছে, কারণ আমরা জানি রেসপেক্টেবল চেয়ারম্যানের যখন সুযোগ হবে তিনি এই সব হত্যার বিচার করবেন। যে অমানসিক নির্যাতন আমাদের উপর দিয়ে চালানো হয়েছে তা যদি আমি কিছুটা বর্ণনা করতে চাই, আমি বিবাহের 10 দিনের মাথায় আমাকে আয়নাঘরে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তারেক রহমান জানান বিএনপি সরকার গঠন করলে বিজিবির নাম আবারও করা হবে বিডিআর। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি স্মরণ করা হবে বিশেষ মর্যাদায়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া সেনাবাহিনীকে বিএনপি রাজনীতির হাতিয়ার হিসেবে কখনো ব্যবহৃত হতে দেবে না বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।